জামায়াতের মহাপরিকল্পনা ফাঁস। ক্ষমতায় গেলে যেভাবে দেশ চালাবে জামায়াতে ইসলামী। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় গেলে বাংলাদেশকে ঠিক কোন নীতিতে পরিচালনা করবে জামায়াতে ইসলামী। সম্প্রতি দলটির আয়োজিত এক বিশাল পলিসি সামিটে উঠে এসেছে শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি এবং তরুণদের নিয়ে তাদের অভাবনীয় সব পরিকল্পনা। ভারতসহ বিশ্বের ৩০টি দেশের প্রতিনিধি ও কূটনীতিকদের উপস্থিতিতে জামায়াত জানিয়েছে তাদের ভবিষ্যৎ রাষ্ট্র দর্শনের কথা। মেধাভিত্তিক উন্নয়ন থেকে শুরু করে বেকারত্ব দূরীকরণ সব খাতেই আমূল পরিবর্তনের ঘোষণা দিয়েছে দলটি। কি আছে জামায়াতের এই নতুন মহাপরিকল্পনায়, বিস্তারিত প্রতিবেদনে। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সামিটে জামায়াতে ইসলামী তাদের ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার রোড ম্যাপ তুলে ধরে। বিদেশি ইনভেস্টর এবং কূটনীতিকদের আশ্বস্ত করতে জামায়াত জানিয়েছে তারা ক্ষমতায় গেলে ব্যবসা বাণিজ্য এবং বৈদেশিক বিনিয়োগের জন্য বাংলাদেশে একটি নিরাপদ পরিবেশ তৈরি করবে। সবচেয়ে চমকপ্রদ পরিকল্পনাটি এসেছে স্বাস্থ্য খাত নিয়ে। জামায়াত জানিয়েছে তারা ক্ষমতায় গেলে বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ জিডিপির ৬ থেকে ৮% উন্নীত করবে। ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল স্থাপন এবং ৫ বছরের কম শিশু ও ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। তরুণ প্রজন্মের জন্য জামায়াতের রয়েছে বিশাল ভিশন ২০৪০। দলটির পরিকল্পনা অনুযায়ী ৫ বছরে ১০ মিলিয়ন তরুণকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা হবে এবং ৫ মিলিয়ন মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে। বেকারত্ব দূর করতে ৫ লক্ষ গ্র্যাজুয়েটকে মাসিক ১০,০০০ টাকা হারে সুদমুক্ত ঋণ দেওয়ার ঘোষণাও দিয়েছে জামায়াত। শিক্ষা খাতেও আসছে বড় পরিবর্তন। মেধাভিত্তিক ১ লক্ষ শিক্ষার্থীর জন্য মাসিক ১০,০০০ টাকা বৃত্তিসহ বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার জন্য সরকারি খরচে শিক্ষার্থী পাঠানোর কথা বলেছে দলটি। এছাড়া ইডেন ও বাদরুন্নেসা কলেজকে একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার এক অনন্য পরিকল্পনাও তুলে ধরেছে তারা। অর্থনীতি পুনরুদ্ধারে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চালুর উদ্যোগ নেওয়া হবে এবং ১০% মালিকানা দেওয়া হবে শ্রমিকদের। আইসিটি সেক্টর থেকে $৫ বিলিয়ন রপ্তানি আয় এবং 1.5 মিলিয়ন ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জামায়াত। সবশেষে জামায়াতের নায়েবে আমিরের বক্তব্যে উঠে এসেছে একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ার অঙ্গীকার, যেখানে শুধু দলীয় পরিচয় নয় বরং যোগ্য ব্যক্তিদের দিয়েই মন্ত্রণালয় পরিচালনার কথা বলা হয়েছে। ভারতের প্রতিনিধি ও বিভিন্ন দেশের কূটনীতিকদের উপস্থিতিতে জামায়াতের এই মহাপরিকল্পনা ইঙ্গিত দিচ্ছে যে তারা কেবল একটি রাজনৈতিক দল নয় বরং একটি আধুনিক রাষ্ট্র পরিচালনার প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে। জামায়াতের এই মহাপরিকল্পনা সাধারণ মানুষের মাঝে কতটা সাড়া ফেলবে সেটিই এখন দেখার বিষয়। Subscribe to Flash 24 News now.